সম্মানিত দিনী ভাই ও বোন, আজ আমি আপনাদেরকে এমন একটি ইস্তেগফারের আমলের কথা বলে দিব যা মুহূর্তের মধ্যেই আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে, যা আপনার জীবনের প্রতিটি সমস্যার সমাধান হতে পারে, আপনার দুঃখ কষ্ট দূর হতে পারে, রিজিক বৃদ্ধি হতে পারে, এমনকি আখিরাতে জান্নাত লাভের পথ সুগম হতে পারে। এই বিষয়টি হলো ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আপনি কি জানেন পবিত্র কোরআনে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ইস্তেগফারের এত শক্তি সম্পর্কে অসংখ্য বার আলোচনা করা হয়েছে। আজ আমরা এমন কিছু বাস্তব ঘটনা এবং কোরআন হাদিসের দলিল নিয়ে আলোচনা করব যা আপনাকে ইস্তেগফারের শক্তি সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করবে ইনশাআল্লাহ। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নিজেকে আল্লাহর রহমতের পথে এগিয়ে নিয়ে যান। এই ছোট্ট ইস্তেগফারের আমলের শক্তি সম্পর্কে আপনাদের সামনে ছোট্ট একটি ঘটনার বর্ণনা করব ইনশাআল্লাহ। ইসলামের ইতিহাসে ইস্তেগফারের শক্তি ও বরকতের অসংখ্য ঘটনা পাওয়া যায়। এর মধ্যে ইমাম হাসান আল বাসরি রহমতুল্লাহ আলাইহির জীবনে ঘটে যাওয়া একটি বিখ্যাত ঘটনা উল্লেখযোগ্য। এটি ইস্তেগফারের ফজিলত ও প্রভাব সম্পর্কে একটি অনুপ্রেরণাদায়ক উদাহরণ। ইমাম হাসান আল বাসরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন তাবিঈন যুগের একজন বিখ্যাত ইসলামী পণ্ডিত এবং ধার্মিক ব্যক্তি। তিনি ইসলামের জ্ঞান বিজ্ঞান এবং আল্লাহর পথে জীবনযাপন নিয়ে গভীরভাবে চিন্তা করতেন। একদিন তার দরবারে তিন ব্যক্তি এলেন যারা ভিন্ন ভিন্ন সমস্যায় আক্রান্ত ছিলেন। প্রথম ব্যক্তি এসে ইমাম হাসান আল বাসরি রহমতুল্লাহ আলাইহিকে বললেন, হে ইমাম, আমি অত্যন্ত দারিদ্র, আমার জীবনে কোনো রিজিক নেই, কি করব, পরামর্শ দিন। ইমাম হাসান আল বাসরি রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন, তুমি নিয়মিত ইস্তেগফার করো এবং আল্লাহর কাছে নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো। এরপর দ্বিতীয় ব্যক্তি এসে বললেন, হে ইমাম হাসান আল বাসরি রহমতুল্লাহ আলাইহি, আমার বহু বছর ধরে সন্তান হচ্ছে না, আমি এবং আমার স্ত্রী অনেক চেষ্টা করছি কিন্তু কোনো ফল পাচ্ছি না, আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন এবং আমাকে কিছু পরামর্শ দিন। ইমাম হাসান আল বাসরি রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন, তুমি এবং তোমার স্ত্রী নিয়মিত ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। এরপর তৃতীয় ব্যক্তি এসে বললেন, হে ইমাম হাসান আল বাসরি, আমি একজন কৃষক মানুষ, আমার জমি শুষ্ক হয়ে গিয়েছে এবং ফসল উৎপাদন হচ্ছে না, আমার চাষাবাদ ধ্বংস হয়ে গেছে, আমাকে সাহায্য করুন। ইমাম হাসান আল বাসরি রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন, তুমি নিয়মিত ইস্তেগফার করো এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। তিনজন ব্যক্তিকে একই পরামর্শ দেওয়ার পর ইমামের শিষ্যরা তাকে জিজ্ঞেস করলেন, হে ইমাম হাসান আল বাসরি, কেন আপনি এই তিনজন ভিন্ন ভিন্ন সমস্যাগ্রস্ত ব্যক্তিকে একই উপদেশ দিলেন? ইমাম হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহি তাদের উত্তর দিলেন, আমি তাদের আমার কোনো কথা বলিনি, আমি কোরআনের নির্দেশ অনুসরণ করেছি। এরপর তিনি এই আয়াতটি তেলাওয়াত করলেন। আমি সেই আয়াতের অর্থটি আপনাদেরকে বলে শোনাচ্ছি। অর্থটি হলো এমন, তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা শক্তিশালী করবেন এবং তোমাদের জন্য উদ্যানসমূহ সৃষ্টি করবেন। কিছুদিন পর সেই তিন ব্যক্তি আবার ইমাম হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহির কাছে ফিরে এলেন। তারা সবাই তাদের সমস্যার সমাধান হওয়ার কথা জানালেন। প্রথম ব্যক্তি বললেন, তার জীবনে রিজিকের দরজা খুলে গেছে, ব্যবসায় উন্নতি হয়েছে, আর্থিক দুঃখ দূর হয়েছে, সকল কষ্ট দূর হয়েছে। দ্বিতীয় ব্যক্তি জানালেন তার স্ত্রী একটি পুত্র সন্তান জন্ম দিয়েছেন। তৃতীয় ব্যক্তি বললেন তার জমি সবুজ হয়ে গেছে এবং প্রচুর ফসল উৎপাদন হচ্ছে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, ইস্তেগফার আল্লাহর রহমতের দরজা খুলে দেয় এবং রিজিক বৃদ্ধি করে। ইস্তেগফার শুধু পাপ মোচন করে না, বরং দুনিয়ার সব সমস্যার সমাধানও এনে দেয়। আল্লাহ তার বান্দাদের প্রতি দয়ালু। যেই আন্তরিকভাবে ইস্তেগফার করে আল্লাহ তাকে কখনোই খালি হাতে ফেরান না। সম্মানিত দিনী ভাই ও বোন, ইস্তেগফার আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধানের জন্য একটি অমূল্য উপহার। এটি কেবল মুখের উচ্চারণই নয়, বরং আন্তরিকতা ও বিশ্বাসের সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাধ্যম। এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে ইস্তেগফারের ফজিলত কেবল আখিরাতে নয়, দুনিয়াতেও বরকত বয়ে আনে। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
সাহাবীদের শাসন আমলে খরা দেখা দিল, লোকেরা বৃষ্টি চাইল। তিনি খুতবার সময় কেবল ইস্তেগফার পড়তে লাগলেন। লোকেরা জানতে চাইলে তিনি উত্তরে বললেন, তোমাদের প্রভু বলেছেন ইস্তেগফার করো, তাহলে তিনি বৃষ্টি দেবেন। এরপর আল্লাহর রহমতে প্রচুর বৃষ্টি বর্ষণ হলো। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে বন্দি অবস্থায় ইস্তেগফারের দোয়া পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তার দোয়া কবুল করে মুক্তি দিয়েছিলেন। এই ঘটনা ইস্তেগফারের শক্তি ও দোয়ার তাৎপর্য প্রমাণ করে। সম্মানিত দিনী ভাই ও বোন, ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি বলতেন, যখনই কোনো সংকট বা সমস্যায় পড়তাম আমি হাজারবার ইস্তেগফার করতাম, আল্লাহ তৎক্ষণাৎ আমার সমস্যা দূর করে দিতেন। সুবহানাল্লাহ। হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বার বা তার বেশি ইস্তেগফার করতেন। যদিও তিনি নিষ্পাপ ছিলেন তবুও ইস্তেগফার করতেন আল্লাহর নৈকট্য লাভের জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এক ব্যবসায়ী এই ইস্তেগফারের মাধ্যমে সফল হয়েছেন। এক ব্যবসায়ী নিয়মিত ইস্তেগফার করত। তার ব্যবসায় যে স্থানে মন্দ ছিল, ইস্তেগফারের বরকতে সেখানে ক্রমাগত উন্নতি হতে লাগলো। এটি ইস্তেগফারের মাধ্যমে রিজিক বৃদ্ধির একটি উদাহরণ। সম্মানিত দিনী ভাই ও বোন, মুহাম্মদ বিন সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, যখনই আমি কোনো সমস্যায় পড়তাম আমি ইস্তেগফার শুরু করতাম, আল্লাহ সব সময় আমাকে সেই সংকট থেকে মুক্তি দিতেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, তাইফের মানুষ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলো, তিনি ইস্তেগফার করে আল্লাহর কাছে দোয়া করলেন। এই দোয়া ছিল তাদের হেদায়েতের জন্য। কয়েক বছর পর তাইফের মানুষ ইসলাম গ্রহণ করলো। সুবহানাল্লাহ। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, এক নারী আল্লাহর কাছে ইস্তেগফার করতেন এবং দোয়া করতেন সন্তান লাভের জন্য। দীর্ঘ প্রতীক্ষার পর আল্লাহ তাকে সন্তান দান করেন। এই ঘটনা ইস্তেগফারের মাধ্যম দোয়া কবুলের একটি উদাহরণ। সম্মানিত দিনী ভাই ও বোন, এরপরেও যদি না বোঝেন যে আল্লাহ তাআলা ইস্তেগফারের মাধ্যমে দোয়া কবুল করেন কিনা, তাহলে আপনার মতো কপাল পোড়া হতভাগা আর পৃথিবীতে কেউ হতে পারে না। ইস্তেগফারের ঘটনা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর রহমত ও বরকতের গুরুত্ব প্রমাণ করে। কোরআন, হাদিস এবং ইতিহাসে এমন অসংখ্য অগণিত ঘটনা রয়েছে যা ইস্তেগফারের গুরুত্ব ও ফজিলত তুলে ধরে। আপনাদেরকে আমি সেই ইস্তেগফারটি বলবো যে ইস্তেগফারের আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল সমস্যা সমাধান করে দিবেন। মুহূর্তের মধ্যেই আল্লাহ তাআলা আপনাকে অভাব অনটন দূর করে প্রাচুর্য দান করিবেন। সকল বিপদ আপদ বালা মুসিবত দূর করে আপনার উপরে শান্তি নাজিল করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি ইস্তেগফারের আমল আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। আমলটি কখন, কিভাবে, কতবার পাঠ করিবেন, সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে আমি সুস্পষ্টভাবে বলে দিব। সম্মানিত দিনী ভাই ও বোন, ইস্তেগফারটি প্রথমে বলি। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি কখন পাঠ করবেন? আপনি চাইলে যখন তখন পাঠ করিতে পারেন। যখন সময় পাবেন তখন এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন। তবে ইস্তেগফার পাঠ করার পূর্বে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে নেবেন। পবিত্র দুরূদের মধ্য থেকে যে কোনো একটি দুরূদ আপনি পাঠ করিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনি চেষ্টা করবেন দুরূদে ইব্রাহিম পাঠ করার জন্য, কেননা এই দুরূদটি অত্যন্ত ফজিলতপূর্ণ এবং পাওয়ারফুল একটি দুরূদ। যদি এই দুরূদটি পাঠ করিতে না পারেন অথবা আপনি কোনো দুরূদই না পারেন, তাহলে কমপক্ষে এই ছোট্ট দুরূদটি পাঠ করিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদ কমপক্ষে একবার পাঠ করিবেন। পাঠ করার পর এই ইস্তেগফারের আমলটি শুরু করে দিবেন। 1000 বার এই ইস্তেগফারের আমল করুন। যদি খুব বেশি অভাবের মধ্যে থাকেন, পেরেশানির মধ্যে থাকেন, দুঃখ, কষ্ট, দুর্দশা, হতাশা, পেরেশানি, চিন্তার মধ্যে থাকেন, এই ছোট্ট দুরূদটি 1000 বার পাঠ করেন।
করবেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আপনার সকল সংকট দূর করে দিবেন, সকল অভাব মোচন করে দিবেন, গুনাহ মোচন করে দিবেন, সকল দারিদ্রতা থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই আপনাকে ধনী বানিয়ে দিবেন, প্রাচুর্য দান করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং কোরআন হাদিসের আমল কখনোই বৃথা যায় না। আপনি যদি পরিপূর্ণ বিশ্বাসের সাথে এই ছোট্ট আমলটি করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে এই ছোট্ট আমলের প্রতিদান দান করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে বিশেষভাবে যেই কথাটি আমি বলবো সেই কথাটি হলো 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে 3 বার এই ইস্তেগফারটি পাঠ করিবেন। ইস্তেগফার পাঠ করার পূর্বে অবশ্যই একবার কমপক্ষে দুরূদ পাঠ করে নেবেন। আপনি চাইলে আরও বেশিও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে কমপক্ষে একবার হলেও একটি দুরূদ পাঠ করে নেবেন। এইভাবে যদি আপনারা কয়েকদিন এই ছোট্ট ইস্তেগফারের আমলটি করিতে পারেন, দীর্ঘ বিশ্বাসের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল গুনাহকে মোচন করে দিবেন, আপনাকে পাপাচার থেকে হেফাজত করিবেন। গুনাহ যত বড়ই হোক না কেন, আপনার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা তুল্যও হয়ে থাকে, তবুও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট ইস্তেগফারের উসিলা করে আপনার সকল গুনাহ ক্ষমা করে দিবেন। জেনা করেছেন, চুরি করেছেন, চামারি করেছেন, সম্মানিত দিনী ভাই বোন, একটি কথা বলে রাখি, আল্লাহ পাকের যত নাফরমানি করেছেন প্রত্যেকটি বিষয়ের জন্য আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু আপনি যদি চুরি করে থাকেন, বান্দার হক নষ্ট করে থাকেন, বান্দার মাল নষ্ট করে থাকেন, এর জন্য আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এর জন্য বান্দার কাছেই ক্ষমা চাইতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এছাড়া আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট আমলটি প্রত্যেকের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকের জীবনেই এই ছোট্ট আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। তাই আমি আশা করব আপনারা প্রত্যেকেই ভিডিওটি সাদগায়ে জারিয়ার উদ্দেশ্যে শেয়ার করে দিবেন এবং একটি লাইক করে দিবেন এবং আপনাদের ভালো মন্দ মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।